আসসালামাইকুম, হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু ব্যাক অ্যানাদার ভিডিও মাই ফ্যামিলি ব্লগ। নতুন একটা ব্লগ চলে আসলাম তোমাদের সবার মাঝে। আজকে খইয়া মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করতে প্রথমে কড়াই গরম করলাম, মাছ ভাজার তেল দিয়ে দিলাম। মাছ ভাজার তেল দিয়ে রান্না করলে তরকারি অনেক মজা হয়, টেস্টি হয়। আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতন। আমি পেঁয়াজগুলো কাটিয়ে আনছি, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বিসমিল্লাহ। তোমরা কে কে মিষ্টি কুমড়া দিয়ে খইয়া মাছ রান্না করো জানাইও আমাদের কমেন্ট বক্সে। সবগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ না দিলে তরকারি মজা হয় না। পেঁয়াজগুলো দিলাম, পেঁয়াজগুলো হালকা করে বেঁধে নেব। ব্রাউন কালার করবো না, হালকা বেঁধে নেব নুয়ে যাওয়া পর্যন্ত। আমার তেল কমে গেছে, তেল দিচ্ছি আবার, না তরকারি মজা হবে না। তেল কম খাওয়াই ভালো, স্বাস্থ্যের জন্য তেল উপকারী। আবার তেল ছাড়া তরকারি রান্না করা যায় না, খাওয়া যায় না, কোনো কিছু মজা হয় না। তেল বেশি দিলেও সমস্যা, কম দিলেও সমস্যা। এখন পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। তারপরে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন পেস্ট করতে হবে, রসুন পেস্ট করা নাই। এখন রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নেব। আগুনটা একটু বাড়িয়ে দেব, হালকা পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো আদা বাটা দিলাম, হাফ চামচ না 1 চামচ আদা বাটা দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিব। আমরা যে মশলা খাই, প্রত্যেকটা মশলার গুণাগুণ আছে, উপকারও আছে। মশলা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, আবার বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য খারাপ। তো আমার পরিমাণ মতো মশলা খাবো, মশলা ইউজ করবো। তো ভালোভাবে পেঁয়াজ তেলের সাথে আদাগুলা ভেজে নিলাম। এখন হালকা করে পানি দিয়ে দিব, যেন পেঁয়াজ যেন পুড়ে না যায়। হ্যাঁ, হালকা পানি দিয়ে দিলাম, হালকা পানি দিয়ে মশলাগুলো আমি কষিয়ে নিব। মশলা কষিয়ে নিয়ে দেখো কালারটা কত সুন্দর আসছে। বাকি মশলাগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিলাম, মরিচ দিলাম 2 চামচ। একটু জাল বেশি খাই, মিষ্টি কুমড়া তো মিষ্টিটা জাল একটু বেশি দিলাম, আর আমরা একটু জাল বেশি খাই। মশলাগুলো একটু কষো, 20 মিনিট পর পরে আমি তোমাদের কাছে ফিরে আসতেছি। মশলা কষানোর পর আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। দেখো 1 খাঁচি মিষ্টি কুমড়া, আমরা যেহেতু মানুষ বেশি তাই মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া দিয়ে দিলাম, মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিষ্টি কুমড়া কে কে পছন্দ করো তারা কমেন্ট বক্সে জানিয়ে দিও। মিষ্টি কুমড়াটা আমি অনেক পছন্দ করি, আমাদের ফ্যামিলির সবাই মিষ্টি কুমড়া খেতে অনেক পছন্দ করে। দেখো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন হালকা পানি দিয়ে মশলার সাথে মিষ্টি কুমড়াগুলো মিশিয়ে দিয়ে আধা ঘন্টার জন্য কষাতে দিব। কষানো হয়ে গেলে আমি তারপর জলের জন্য পানি দিব। তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হালকা পানি দিলাম, হালকা পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে কষানোর জন্য দিয়ে দিব। মিষ্টি কুমড়া পানি দিছি যে, এখন ঢাকনা দিয়ে দিব কষানো।
আধা ঘন্টা পর টমেটোর মাঝে ফিরে আসলাম। আমার মিষ্টি কুমড়াগুলো কষানো হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ জলের জন্য পানি দিয়ে দেব। পানি দিয়ে দিচ্ছি। জলের জন্য পানি দিয়ে দিলাম। এবার মাছ দিব, টমেটো দিব, ধনেপাতা দিয়ে আধা ঘন্টা পর নামিয়ে ফেলবো। টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। দেখো গোটা গোটা টমেটো। এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপরে রান্না হয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়ে যাব। টমেটো খইয়া মাছ দিয়ে দিলাম। এখন একটু ধনে গুঁড়ো দিয়ে দিব উপর দিয়ে। খেতে অনেক মজা হবে। এখন মিশিয়ে দেব। ধনেপাতা দিয়ে দিব। এখন ধনেপাতা দিলে তরকারি টেস্ট অনেক মজা হয়, স্বাদ হয়। শীতকালে ধনেপাতা অনেক মজা। প্রত্যেক তরকারি স্বাদ হয়, ধনেপাতা ছাড়া তরকারি মজা হয় না। ধনেপাতা দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এটা দেখো আমার তরকারির কালারটা কত সুন্দর আসছে। তরকারিটা খেতে অনেক মজা হবে, ইয়াম্মি হবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবার মধ্যে বেশি বেশি করে শেয়ার করে তোমার সবাই আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকেও। তোমার যেন নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো, প্রতিমূলক প্রশ্ন নিয়ে চলে আসবো। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওই ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। এই তরকারির মধ্যে ধনেপাতা দিলে অনেক মজা হয়, তরকারিটা অনেক স্বাদ হয়, টেস্টি ধনেপাতা দিলে তরকারির স্বাদটা অনেক দ্বিগুণ বেড়ে যায়। তো তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ। আমার রান্না কমপ্লিট। টাটা।